ভুতুড়ে কাণ্ড, কলমে মলয় আচার্য। আমাদের বাড়িতে এক বিহারি গোয়ালা দুধ দিত। তার নাম ছিল অবিরাম। সে আর কয়েকদিন দুধ দিতে আসছে না। খোঁজ খবর নিয়ে জানা গেল তার গলায় ক্যান্সার হয়েছিল, সে মারা গেছে। আবার নতুন গোয়ালা ঠিক হলো, সে দুধ দিয়ে যায়। একদিন খুব জোরে ঝড় বৃষ্টি আরম্ভ হলো, লোডশেডিং হয়ে গেল। আমরা সবাই ঠাকুমার কাছে আবদার করলাম গল্প বলতে হবে। আমি বললাম, ঠাম্মি ভূতের গল্প বলো। আমার কাকুর মেয়ে সে বলল, না না ঠাম্মি, এই অন্ধকারে ভূতের গল্প শুনবো না, ভয় লাগবে। তুমি বরং রাজা রানীর গল্প বলো। আমি তো নাছোড়বান্দা, ভূতের গল্পই শুনবো। ঠাম্মি আমাদের দুজনকে শান্ত করার জন্য বললেন, দুটোই হবে, প্রথমে ভূতের গল্প, পরে রাজা রানীর। ঠাম্মি গল্প আরম্ভ করেছেন, আমরা খুব মন দিয়ে গল্প শুনছি। এমন সময় আমাদের বাড়ির পাশ দিয়ে কে যেন ছুটে চলে গেল, আর কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। আমরা তো ভয়ে জড়সড় হয়ে ঠাম্মির গা ঘেঁষে বসেছি। আর ঠিক তখনই দরজা ঠকঠক করে কে যেন খনা গলায় বলে উঠল, মাইজি দুধ লিজিয়ে। মা দুধ নিতে এসে দরজা খুলে দেখে সামনে অবিরাম দাঁড়িয়ে। অবিরামকে দেখে মায়ের তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার জোগাড়। আর ঠিক তখনই লাইট চলে এলো। অবিরাম তখনও দাঁড়িয়ে আছে। আমরা শুনেছিলাম আলোতে নাকি ভূত আসে না। মা জিজ্ঞেস করলো, অবিরাম তুমি? অবিরাম বলল, হ্যাঁ মাইজি, আমার গলায় ঘা হওয়ার জন্য আমি দেশে চলে গেছিলাম। ওখানে অপারেশন করিয়ে তারপর ফিরে এসেছি। কিছু বদমাশ লোক আমার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে দিয়েছিল। এই থেকে বুঝতে পারলাম ভূত বলে কিছু হয় না। ভূত হচ্ছে আমাদের মনের ভুল।